এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম কালকে বরিশালে আসছে আমাদের সাথে ইফতার মাহফিলে যোগ দেওয়ার। তো সে মেইন উদ্দেশ্য ছিল পটুয়াখালীতে যে ধর্ষিত হয়েছিল ওইখানে এসে গেছিলো এবং তাদের সাথে কথা বলার পর আমাদের এখানে এসে সে ইফতারি করতে আসছিল, কিন্তু এখানে তৃতীয় পক্ষ আসছে কিছু ঝামেলার সৃষ্টি করে, যে কারণে এখানে এক পর্যায়ে হাতাহাতি হয় এবং এখানে দুইটা গ্রুপের সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যে দুই গ্রুপের ভিতরে আর কি একটু খারাপভাবে হয় এবং এনসিপিও এখানে এসে জড়িত হয়। তো সব কিছু মিলিয়ে কালকে এই কারণে হাতাহাতিটা হয় এবং তার পরবর্তীতে আমরা আমাদের কিছু দাবি ছিল, যে দাবিটা নাহিদ ভাইয়ের কাছে তুলে ধরতে চাইছিলাম এবং কিছু কথা ছিল তার সাথে, যেটা আমরা কখনোই বলার সুযোগ পাইনি। এইটা আমরা কালকে বলতে চাইছিলাম তাদের সাথে সাধারণ কিছু কথা বলার জন্য। তো এই সময় আমরা আমাদের যে আরও ছোটো ভাইরা আছে বা সবাই মিলে ভুয়া ভুয়া স্লোগানটা তোলে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক এবং জেলার সদস্য সচিবের উপরে, কিন্তু এইটাকে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে যে এই কথাটা আসলে বলা হচ্ছে নাহিদ ভাইকে। আসলে নাহিদ ভাইকে আমরা সবসময় চাই, নাহিদ ভাই আমাদের এক দফার ঘোষক, আমরা কখনোই তাকে নিয়ে কোনো অপ্রীতিকর মন্তব্য করিনি। এইটা সম্পূর্ণ হচ্ছে একটা ভিতরগত কোন্দল ছিল, যে এটা নাহিদ ভাই আমাদের এই মধ্যকার কয়েকজনই চাচ্ছিল যে নাহিদ ভাই যেহেতু পটুয়াখালী আসছে সেহেতু সে এখানে বসে এইটা সমাধান করে দিয়ে যাক। সবার এইটা একটা আশা ছিল, যে তাছাড়া আরও নতুন যে গণতান্ত্রিক ছাত্র সংসদের আমাদের আরও কিছু কেন্দ্রীয় নেতারা ছিল, তো তারা চাচ্ছিল যে সবাই মিলে সমাধান করে দিয়ে যাক। এটা সমাধান করার জন্য নাহিদ ভাই একবার মতবিনিময় সভা শেষে সে বরিশাল ক্লাব থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে তার সাথে কথা বলে আবার তাকে নেওয়া হয়েছে, সে সমাধান করে দেবে আশ্বস্ত করেছে। কিন্তু এখানে কিছু মানুষজন চায়নি যে আসলে এটা সমাধান হোক। যেহেতু একটা কমিটির মধ্যে যদি ভাঙন থাকে তাহলে কমিটিটা ঠিকভাবে রান করতে পারে না, সেই জন্য কিছু মানুষ চায়নি ঝামেলাটা মিটমাট হোক, যার জন্য তারা ইচ্ছাকৃতভাবে নাহিদ ভাই যখন উপরে গেছে যার পর ইচ্ছাকৃতভাবে এই ঝামেলাটা তারা বাঁধিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই জেলা এবং মহানগরের কিছু দায়িত্বশীলদের সাথে অন্য দায়িত্বশীলদের মধ্যে একটা মনোমালিন্য হয় এবং তারা হচ্ছে একক নেতৃত্ব চাচ্ছে, তারা সব কিছু একাই করবে এই নিয়ে আর কি আমাদের মধ্যে একটা মনোদ্বন্দ্ব হয়। তো আমরা কখনোই মনোদ্বন্দ্ব চাই না, কারণ আমরা যেহেতু কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, আমরা চাই সবসময় একসাথে কাজ করতে। তো যখন ব্যাপারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, তখন কালকে আমাদের নাহিদ ভাই বরিশালে আসেন। তো আমি মিডলম্যান হয়ে আমি চিন্তা করেছি যে আমি ভাইয়ের সাথে বলবো যে ভাইয়া আমাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে, আমরা বসতে চাই আপনার সাথে। এবং ভাইয়াকে আমি এটা বলার পরে সে সম্মতিও জানিয়েছে যে সে আমাদের সাথে বসবে। কিন্তু এখানে আমাদের যে মহানগরের যে আহ্বায়ক সাহেব আছেন এবং জেলার যে জেলার যে সদস্য সচিব আছেন, এদের মাধ্যমেই তৃতীয় ব্যক্তির এরা তো সরাসরি ছিল না, তৃতীয় ব্যক্তির মাধ্যমে আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে, যার কারণে নাহিদ ভাই সেখান থেকে নেমে যেতে বাধ্য হয়। এবং আমরা প্রথমে যখন নাহিদ ভাই নেমে যাচ্ছিল তখন আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না ভাইয়াকে বলার যে আমরা আর কি বসতে চাচ্ছি। তো এরপরে যখন আমরা নিচে নামি গাড়ির সামনে দাঁড়াই বলছি যে ভাইয়া আমরা আর কি আপনার সাথে বসতে চাই, তখন ভাইয়া আমাদের সাথে দ্বিতীয়বার উপরে ওঠে। এরপরে যখন এই অপ্রীতিকর ঘটনাটা ঘটে, তারা আর কি আমাদেরকে বাধা দিচ্ছিল নাহিদ ভাইয়ের সাথে বসার জন্য, কারণ বসলে হয়তোবা তাদের বিষয়ে অনেক কথা তারা আর কি জেনে যাবে, হয়তোবা কোনো একটা বিতর্কত কারণে আমাদের সাথে বসাতে বাধা দেয়। তখন যখন নাহিদ ভাই বের হয়ে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে পিছন থেকে বলছিলাম যে ভাইয়া প্লিজ 5টা মিনিট আপনার সাথে একটু কথা বলবো। তখন ইয়াসিন আরাফাত মহানগরের সংগঠক উনি আমার ওনা ধরে টান দেয় এবং অপ্রীতিকর কিছু ঘটনা ওখানে ঘটে সবার চোখের সামনে, এবং ডক্টর মাহমুদা মিতু আপু সেটা চাক্ষুষ প্রমাণ আপা নিজের চোখেই দেখেছেন। আপনি ফরাসি বিপ্লবের নাম শুনছেন অবশ্যই। ফরাসি বিপ্লবের কাহিনী ছিল কি, যে একটা ছিল ডানপন্থী একটা ছিল বামপন্থী। তো আমাদের কমিটিতে আসলে বিষয়টা এরকম হয়ে গেছে যে এইখানে এক ক্রম হয়ে গেছে ডানপন্থী আর এক ক্রম হয়ে গেছে বামপন্থী। এখন এখানে ডানপন্থী হচ্ছে কারা, কিছু দায়িত্বশীল আছে যারা পদধারী দায়িত্বশীল, তারা হচ্ছে ডানপন্থী এবং তার সাথে কিছু লোকজন আছে তারাও এই ডানপন্থী লোকজনের অন্তর্ভুক্ত, এবং কিছু আছে বামপন্থী যারা মাঠ পর্যায়ে এতদিন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হওয়ার পর বরিশালে বিভিন্নভাবে কাজ করছে। হ্যাঁ, মাঠ পর্যায়ে এটা কেউ অস্বীকার করতে পারবে না, যত নেতৃবৃন্দরা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ এটা অস্বীকার করতে পারবে না যে কিছু লোকজন ছিল মাঠ পর্যায়ে কাজ করেছে। কালকে যে বিষয়টা হয়েছে, আমাদের যখন এক দফার ঘোষক নাহিদ ভাই যখন আসে, আমরা সারাদিন সবাই অক্লান্তভাবে পরিশ্রম করে কালকে একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করি। তো সেখানে আমাদের মধ্যকার একজন, তার নাম হচ্ছে সুলাইমা জান্নাত শিফা, সে যুগ্ম আহ্বায়ক পদে আছে জেলায়,
সে এরকম নাহিদ ভাইকে বলেছে যে ভাই আমাদের কিছু কথা আছে, এরকম আমাদের কমিটির ভিতরে একটা বিভাজন হচ্ছে, আমরা এই বিভাজন চাচ্ছি না এবং আমরা এইভাবে মুভ করতে পারতেছি না, বিভিন্ন কার্যক্রমে যেতে পারছি না। তো নাহিদ ভাই সব বিষয়টা শুনলো এবং শোনার পর সে বললো আচ্ছা প্রোগ্রাম কিন্তু শেষ, আমাদের ইফতার পার্টি শেষ হয়ে গেছিল, সে নিচে নামছে, এমন অবস্থায় সে আবার উপরে উঠছে আমাদের সাথে কথা বলার জন্য। তো ওই যে ডানপন্থীর কিছু লোক তারা একটা পর্যায়ে নাহিদ ভাইকে কথা বলতে দিবে না। তো এক পর্যায়ে নাহিদ ভাইকে তারা বলে ওইখান থেকে তারা বের করে নিয়ে যায় যে আমরা এখানে আর কোনো কথা বলার কিছু নেই ভাই, আমরা এখানে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি চলেন। তো এক পর্যায়ে নাহিদ ভাই দেখলো যে এখানে আসলে আর পরিস্থিতি নেই কথা বলার, কারণ দুইটা পক্ষ ওখানে এমনভাবে বিশৃঙ্খলা শুরু করে যে আসলে ওখানে নাহিদ ভাইয়ের মানে কথা বলার মতো ওখানে কোনো স্কোপ ছিল না। এক পর্যায়ে নাহিদ ভাই ওখান থেকে চলে যায় এবং ওই যে নাহিদ ভাই ওখান থেকে চলে যায় তখন স্লোগান ওঠে, আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, যাদের বললাম ডানপন্থী আমাদের কমিটির, তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ওঠে এবং তাদের পদত্যাগও দাবি করা হয়। কিন্তু কিছু হলুদ সাংবাদিকতা আমরা দেখছি যে হলুদ সাংবাদিকতার সাংবাদিক তারা এখন বিভিন্নভাবে কিছু কেটে কেটে ভিডিও কেটে কেটে আর কি বিভিন্ন নিউজ পোর্টালে আমরা দেখছি যেভাবে আমরা নাকি যে আমাদের এক দফার যে ঘোষক যিনি আমাদের লিডার, কেন্দ্রীয় লিডার, আমরা নাকি তার পদত্যাগ দাবি করছি। আসলে এটা এরকম কিছুই হয়নি। আমাদের বরিশালের যারা নেতৃবৃন্দ ছিল ওইখানে সদস্যবৃন্দরা তাদের পদত্যাগ দাবি করছিল